নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাকি টিকাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি। আর আজকে হলো শিব পুজো, মানে শিবরাত্রি করবো আর কি। তো যাচ্ছি হচ্ছে পলাশী গঙ্গা স্নানে। তো সেইখানে গিয়ে তোমাদের দেখাবো কোন মন্দিরে জল ঢালি। আর এই যে সব কিছু আমার এখন গোছগাছ হয়ে গেছে। এই দেখো ঘটগুলো বেঁধে নিয়েছি, এইগুলো নিয়ে যাব। এর মধ্যে গঙ্গা জল আনবো আর কি, তারপর ঢালবো। গেঁথে নিয়েছি, দেখো অনেকগুলো মালা গেঁথেছি। ওইখানে যে শিব মন্দির রয়েছে ওইখানে দেবো। এটা এখনো বাঁধা হয়নি, বাঁধতে হবে। আর এই যে আর ধুতরোর ফুলও লাগে, তো পাইনি। এই যে একটা কলির মতন পেয়েছি, পরে ফুটবে হয়তো। তো যাই হোক, আর না পেলে ওইখান থেকে কিনে নেব। আর এখন আমার সব কিছু গোছগাছ হয়ে গেছে, তো এইগুলো নিয়ে এখন আমরা বেরোবো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গঙ্গায় গিয়ে। তো চলো এখন যাওয়া যাক। আর দেখো মাহিও রেডি হয়ে গেছে, মাহিকে নিয়ে যাচ্ছি। তিতলি আজকে আর যেতে পারলো না, তো চলো মাহিকে নিয়ে যাচ্ছি। আর এখানে রয়েছে পান, সুপারি, তো সিঁদুর সব কিছু রয়েছে। গঙ্গায় পুজো দেবো আর পঞ্চফল, মিষ্টি সব কিছু নিয়ে যাচ্ছি। এই যে আমার গোছানো হয়ে গেছে পুরো, তো এইগুলো নিয়ে এখন যাচ্ছি। এবার সব কিছু গুছিয়ে রাখি। আর আমরা যাচ্ছি হচ্ছে অটো করে। এই তো আমাদের বাড়ির কাছেই পলাশী গঙ্গা, তো সেইখানেই আমরা যাব। তো চলো সব কিছু এখন গোছগাছ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ি। আর এখন আমরা এই দেখো প্রায় পৌঁছে গেছি গঙ্গার ধারে। আর এখান থেকে গাড়ি নো এন্ট্রি করে দিয়েছে, তো গাড়িটা ওপারে রেখে আমরা এইটুকুনো পথ হেঁটে হেঁটেই যাব। আর একটু কিছু কেনাকাটা বাকি ছিল, সোমা, কবিতা ওদের, তো এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। আর হচ্ছে দেখো জল নিয়ে অনেকে চলেও এসছে, আর আমরা যাচ্ছি সবেমাত্র। আর এই যে হলো শিব মন্দির, তো আমরা স্নান করে এসে এখানে জল ঢালবো। আর এই যে এখন আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। আর মাহিকে নিয়ে আমি নামছি। মাহিকে হচ্ছে আগে আমি স্নান করি, ওপরে তুলবো, তারপর আমি স্নান করব। আর ও এতটাই ভয় পাচ্ছে, ওকে আমি কি করে স্নান করাবো। কিছু নিয়ে যাইনি, একটা মগ নিয়ে যেতে হতো সঙ্গে, তো সেটা তো বাড়ির থেকে যেতে ভুলে গেছি নিয়ে যেতে। তো একটা বোতল নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাড়ির জন্য একটু গঙ্গা জল নিয়ে আসবো, যে ঠাকুর ঘরে এটা রাখবো। তো এটাই করে তুলে আগে ওকে স্নান করিয়ে দিচ্ছি, তারপর জলটা এর মধ্যে ভরবো। আর আমি এখন স্নান সেরে তারপর গঙ্গায় একটু পুজো দিতে বসেছি। আর মাহি রয়েছে আমার পাশে বসে। ওকে বললাম তোকে স্নান করে দিয়েছি, তুই একটু ওপরে চলে যা, কবিতা আছে তোকে চেঞ্জ করে দেবে। তো কিছুতেই যেতে চাইছে না, আর আমি পুজো দিচ্ছি, ও পাশে রয়েছে বলে আমার একটু ভয়ও লাগছে। তো চটজলদি একটু পুজোটা সেরে নিলাম, তারপর মাহিকে নিয়ে ওপরে উঠে যাব। আর এই যে ঘটের মধ্যে করে এখন আমরা জল নিয়ে নিলাম, বাবার মাথায় জল ঢালবো, মানে মন্দিরে যাব। এখন আমাদের স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেল। ওপরে গিয়ে এখন হচ্ছে চেঞ্জ করে নেব। তো আগে হচ্ছে যারা সঙ্গে এসেছিলো ওরা স্নান করেছে, তারপরে যে চেঞ্জ করা ওদের হয়ে গেছে, আর আমারও হয়ে গেছে। আর এই যে শিব পুজো মানেই লাল পাড়, সাদা শাড়ি, লাল ব্লাউজ, সঙ্গে গামছা, এগুলোই নিলে বেশ ভালো লাগে। আর মাহির জন্য নিয়ে নিয়েছিলাম স্টিকার, ও সেটা মাথায় পরেছে, আর সবাইকে হচ্ছে টিকা লাগিয়ে দিলাম। আর এই যে এখন আমরা চলে এসেছি মন্দিরে। আর মাহি দেখো ঘরটাকে মাথায় নিয়েছে আমার সঙ্গে। ও প্রতি বছর শিবরাত্রির উপোস করে, তো সারাদিনটা তো থাকতে পারে না, কিছু সময় ও থাকে আর কি আমার সঙ্গে। তো যাই হোক, এই যে আমরা এখন মন্দিরে ঢুকে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় হয়েছে। তো মাহিকে নিয়ে হচ্ছে এখন আমি ভেতরে যাব কোনো রকমে। এই যে মন্দিরের ভিতর আমরা ঢুকে গেছি, আর দেখতে পাচ্ছ একসঙ্গে কত লোকে জল ঢালছে। আর মাহিকে এর মধ্যে কোনো রকমে একটু আমি জায়গা করে দিতে পেরেছি, আর আমিও জলটা ঢেলে তারপর চলে আসব। আর বাড়িতে এসে তো আবার পুজো রয়েছে, আমার বাড়িতেও শিব রয়েছে, তো সেখানে আমি জল ঢালবো। আর এই যে আমরা এখন জল ঢেলে এখন রওনা দিয়ে দিয়েছি। আর তোমাদের তো বলেইছিলাম অনেকটা পথ নো এন্ট্রি করে দিয়েছে, আর আমরা হেঁটে হেঁটেই আসছি। আর একটু নতুন শাড়ি পরেছিলাম কি না, তো প্রচণ্ড কষ্ট হয়েছিল আজকে। তারপর এই যে চলে এসেছি বাড়িতে। আর আমি তো এমনিতেই কি পুরোটা দিন আমি উপোস করতে পারবো না, তো তার জন্য কিছু ফল জল আমি খেয়ে নিচ্ছি। আর মাহিও আমার সঙ্গে রয়েছে, ওকে আমি বলেছিলাম যে তুই কিছু খেয়ে নে, তো ও কিছু খেতে চাইলো না, যে তুমি ফল জল খাচ্ছ তো তোমার সঙ্গে আমিও খাবো। আর কিছু এই যে সাবুদানা আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো যাওয়ার সময় ভিজিয়ে রেখে গেছিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো এইগুলি হচ্ছে খাবো। তো এটা হচ্ছে কাঁচা দুধ, কলা,
কলা আর হচ্ছে নারকেল কোড়া দিয়ে মাখবো, আর সঙ্গে রয়েছে কিছু ফল, তো এগুলোও কাটবো। আর আমরা যারা সবাই একসঙ্গে উপোস করেছি আর কি, তো সবাই মিলেই খাবো। আর এই যে দেখছি ঘটগুলো ওখানে রেখেছি এনে, আর ওই যে 2 বোতল গঙ্গা জল আমি নিয়ে এসেছি ঠাকুর ঘরের জন্য। আর মাসি এখন হচ্ছে নারকেল কুড়িয়ে দিচ্ছে, আমি সাবুটাকে মাখবো আর খাবো। আর এই যে হালকা পাতলা কিছু ফল, তো এগুলোও খেয়ে নেব। তো চলো এখন হচ্ছে আমি মেখে নিই। আর সোমা, কবিতা ওরাও সবাই উপোস রয়েছে। আর মাহিকে তো বলেছি ভাত খেতে, ও খেতে চাইছে না। তো চলো আগে হচ্ছে এটাও খাবে, তারপর যদিও ভাত খেতে চাই খাবে। তো আমরা এগুলো খেয়ে একটু রেস্ট করব, অনেকটা পথ আমরা হেঁটে এসেছি জার্নি করে। তারপর হচ্ছে বাড়ির পুজো রয়েছে, তো তোমরা তো জানোই আমার বাড়িতে শিব রয়েছে, তো সেইখানে হচ্ছে পুজো দেব। এবার আমি বসে গেছি পুজোতে, আর যেটুকু নিয়মকানুন আমি জানি তো সেটুকুই করব। আর বাটিতে আমি ঘি, মধু, দুধ এগুলো নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ঠাকুরকে আমি স্নান করাবো, আর যে গঙ্গার থেকে জল নিয়ে এসেছিলাম তো তারপর ঢালবো আর কি। আর ধুত্র ফুলের মালা গেঁথেছিলাম সেটা তো দিয়েই দিয়েছি। আর শিব পুজোতে বিশেষ করে লাগছে হচ্ছে আমার নীলকণ্ঠ ফুল, ধুত্রের ফুল, পঞ্চফল, মিষ্টি এগুলো রয়েছে, আর সঙ্গে একটা বেল। তো এগুলো হচ্ছে আমি দেব। আর ঠাকুরকে এবার আমার স্নান করানো হয়ে গেছে, এই যে মালা টালা দিয়ে দিয়েছি। এবার আমার জল ঢালা হয়ে গেলে মাহি আর কি জল ঢালবে। আর আমাদের বাড়ির পাশে রয়েছে নতুন পাড়ায় বেতাই, তো এইখানে খুব ধুমধাম করে পুজো হয়। তো ভেবেছিলাম পুজো হয়ে গেলে তারপর হচ্ছে আমরা একটু যাব। আর আমার এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর মাহি হচ্ছে এখন একটু জল ঢালবে, তারপর আমরা একটু ঘুরতে বেরোবো রাত্রে। আর আজকের ব্লগটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।